আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন। আপনাদের সাথে আছি আমি দিদারুল আলম আরজু মীর। সুপ্রিয় দর্শক, আমরা মানুষ, আমরা রক্তে মাংসে গড়া মানুষ, রাগ অভিমান আমাদের আছে। এর মাঝে দুনিয়াতে আমরা বেঁচে থাকার জন্য বাস্তব জীবনে আমরা কিছু না কিছু কাজ করি যেগুলো আমাদের ভুল। এই ভুলগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। চলুন আমরা জেনে নিই আমরা আমাদের ভুলগুলো কি কি। আমরা আমাদের চারপাশে মানুষ প্রতিহিংসায়, অনেকেই প্রতিহিংসায় জ্বলে পড়ে ওঠে। এই প্রতিহিংসায় জ্বলে একটা মানুষ একটা মানুষের প্রতি ক্ষতি করতে চায়। কিভাবে ক্ষতি করতে চায়? কেউ না কেউ মামলা করে, কেউ না কেউ হামলা করে, কেউ না কেউ কারো পিছনে সমালোচনা করে, কেউ না কেউ তার পিছনে কিছু খারাপ মানুষ লাগিয়ে দিয়ে, এই যে আমরা একজন মানুষের প্রতি যে আমরা যেই হিংসা প্রতিহিংসার জন্য যে জ্বলে পড়ে উঠি, আসলে এই প্রতিহিংসা জিনিসটা এটা খুবই খারাপ। এই জিনিসটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। আমি আপনাকে বলছি যে আপনার কাছে যে প্রতিহিংসা যেটা আসছে, এইটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আজকে আপনি প্রতিহিংসার কারণে তার প্রতি যে আপনার রাগ অভিমান, এই জিনিসটা আপনার আছে, অথবা আপনার তার প্রতি আসছে এই রাগ অভিমানটা, আপনি তাকে ক্ষমা করতে পারেন নাই। আপনি কি করলেন? অ্যাকশানে চলে গেলেন। যে অ্যাকশানটা আপনি আজকে গেলেন, আপনি একটা মামলা কেস করলেন, যেই গর্তটা তার জন্য খুঁড়লেন, যে গর্তে পড়ার জন্য, সেই গর্তটা একদিন আপনার জন্যই আসবে। এটা একদম চিরন্তন সত্য কথা। যে মামলা কেসটি আপনি তার জন্য করছেন, ঠিক সেম মামলা কেসটি কেউ না কেউ অন্যভাবে না অন্যভাবে, ভুল হলেও সঠিকভাবে হোক, আপনার প্রতি এটা আসবে, চলে আসবে। আপনি কারোর জন্য সন্ত্রাস অথবা চাঁদাবাজ দিয়ে, সন্ত্রাসী দিয়ে আপনার ওই ব্যক্তিটার জন্য, আপনার যে শত্রুপক্ষের জন্য আপনি ক্ষতি করতে চাইলেন, ক্ষতি করলেন, জিনিসটা কিন্তু আবার সেম আপনার প্রতি টুডে অর টুমোরো এটা আসবেই। তো সো এই জিনিসটা যেটা, আমি একটা জিনিস কি, আমি আপনাকে একটা আঘাত করলাম, আঘাত করার 2 দিন পরে, 4 দিন পরে, 1 মাস পরে জিনিসটা আবার আমার প্রতি কেউ না কেউ আমাকে আঘাত এটা করবে। এই জিনিসটা আমরা জেনে শুনেও আমরা জিনিসটা ক্ষতিটা করতে চেষ্টা করি। কেন? আমরা রাগের মাথায় করি, রাগ অভিমান থেকে করি। এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আসলে এটি সঠিক না, সঠিক পথ না। আপনার প্রতি কেউ অন্যায় করছে, কেউ অবিচার করছে, আপনি তাকে ছেড়ে দেন। আল্লাহ একজন আছেন, আল্লাহর উপরে আপনি ছেড়ে দেন, যে আল্লাহ যা করছে ভালোর জন্য করছে। আপনি অ্যাকশান নিতে যাবেন, আপনি তার ক্ষতি করতে চাইবেন, জিনিসটা পাল্টা, জিনিসটা কোনো না কোনো একদিন আপনার কাছে চলে আসবে। সুপ্রিয় দর্শক, আমরা কি বলতে চাচ্ছি আপনারা অবশ্যই কিছু না কিছু আপনারা বুঝতে পেরেছেন। আমরা আগামীতে আমাদের জীবনে পথ চলা, আমাদের সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে আমরা সবসময় খেয়াল রাখবো যে আমাদের প্রতি কেউ না কেউ আপনার ক্ষতি করতে চাইলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার অটোমেটিকলি আজ হোক কাল হোক হয়ে যাবে। সো আমরা ধৈর্য ধরব, অপেক্ষা করব এবং আল্লাহর উপর ভরসা রাখব। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।